বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিয়া এবং সুন্নি ইসলামের দুই বৃহত্তম ফিরকা, একই কুরআন, একই কিবলা এবং একই নবীর উম্মত হওয়া সত্ত্বেও ইতিহাসের এক জটিল অধ্যায় তাদের ভিন্ন পথে নিয়ে গিয়েছে। এই বিভাজনের প্রভাব শুধু আকীদা বা ফিকাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার রাজনীতি, রাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কেও গভীর ছাপ ফেলেছে। মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং সৌদি আরবিয়া দীর্ঘ সময় ধরে আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে। তেহরান ও রিয়াদের এই প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় শিয়া সুন্নি বিভেদের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে মুসলমানরা এই বিভাজনে পৌঁছালো? কোথা থেকে শুরু হলো এই মতপার্থক্য? এর শেকড় খুঁজতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর আগে ইসলামের ইতিহাসের এক সংবেদনশীল অধ্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের প্রায় 3 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনের শেষ হজ আদায় করার নির্দেশ দেন। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায়ের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন এবং হজ সম্পূর্ণ করেন। হজ থেকে ফেরার পথে আপনি একটি স্থানে থামেন যার নাম ছিল গাদিরে খুম। এটি এমন একটি জায়গা ছিল যেখান থেকে বিভিন্ন রাস্তা আলাদা হয়ে যেত, অর্থাৎ মুসাফিররা এমন এক স্থানে পৌঁছে গিয়েছিলেন যেখান থেকে তাদের পথ পৃথক হয়ে যাওয়ার কথা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, আমার জন্য একটি মিম্বার প্রস্তুত করো। সাহাবারা আপনার জন্য একটি মিম্বার তৈরি করলেন। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে বললেন, হে মানুষ, জেনে রাখুন আমিও একজন মানুষ। খুব শীঘ্রই মৃত্যু ফেরেশতা এসে আমাকে মৃত্যুর দাওয়াত দিতে পারে, আর আমি সেই দাওয়াত কবুল করব। কিন্তু আমি আমার পরে আপনাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি কুরআনুল কারীম আর অন্যটি আমার আহলে বায়াত। কুরআনুল কারীমকে দৃঢ়ভাবে ধারণ করে রাখবেন, আর আমি আপনাদের আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বায়াতের সঙ্গে উত্তম আচরণ করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আলীকে মিম্বারে ডাকলেন এবং বললেন যে, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা, অর্থাৎ যার আমি মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসবে তাকে ভালোবাসুন, আর যে আলীর সঙ্গে দুশমনি করবে তার সঙ্গেও দুশমনি করুন। আরবি ভাষায় মাওলা শব্দের অর্থ নেতা বা অভিভাবক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আলীকে উম্মতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। বেশিরভাগ মানুষের এটাই ধারণা। এটি শোনার পর হাজারো সাহাবা ইমাম আলীকে মুবারকবাদ জানান। যেমন হযরত ওমর বলেন, মুবারক হোক আলী, আজ আপনি প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর মাওলা হয়ে গিয়েছেন। এই খুতবার 3 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা বেড়ে যায়। আপনি বুঝতে পারেন যে ওয়াফাতের সময় নিকটবর্তী। তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, আমাকে কাগজ ও কলম এনে দাও, যাতে আমি তোমাদের জন্য এমন একটি ওয়াসিয়াত লিখে দিতে পারি যার পর তোমরা কখনো গুমরাহ হবে না। কিন্তু হযরত ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার অবস্থায় রয়েছেন, আর আমাদের কাছে আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এটি শুনে সাহাবাদের মধ্যে বিতর্ক শুরু হয়ে যায়। কেউ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুন এবং কাগজ কলম নিয়ে আসুন। আবার কেউ এর বিরোধিতা করেন এবং এমন কিছু কথা বলেন যা মুখে উচ্চারণ করাও কঠিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখলেন, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে বললেন, আমাকে একা ছেড়ে দাও। এরপর সাহাবারা আপনাকে একা রেখে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাগজ ও কলম চেয়েছিলেন, কারণ আপনি তার পরে কাউকে খলিফা ঘোষণা করতে চেয়েছিলেন এবং তিনি ইমাম আলী হতে পারতেন। এই কারণে শিয়ারা হযরত ওমরের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিফা ঘোষণা করতে দেননি। হাদিসে এসেছে, আমি তোমাদের জন্য এমন কিছু লিখে দেব যার পর তোমরা কখনো গুমরাহ হবে না। আর সবাই জানে উম্মতের সবচেয়ে বড় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে খিলাফতের বিষয়কে কেন্দ্র করে। যদি সেই সময় কাগজ ও কলম দেওয়া হতো তাহলে আজ উম্মত গুমরাহ হতো না, এমন ধারণাও অনেকের মধ্যে রয়েছে। এটিকে সাহাবাদের একটি বড় ভুল বলেও অনেকে মনে করেন, যার ফল পুরো উম্মত আজও ভোগ করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, সারা জীবন এই ঘটনার জন্য কাঁদতেন এবং বলতেন যে সেদিন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যা করেছিলেন তা ঠিক হয়নি। আর উল্লেখযোগ্য বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা জীবন ইমাম আলীর সঙ্গে ছিলেন। এই ঘটনার 4 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত লাভ করেন। আপনার ওয়াফাতের সংবাদ ছড়িয়ে পড়তেই সমস্ত সাহাবা গভীর শোকে ভেঙে পড়েন এবং কাঁদতে থাকেন। ঠিক সেই সময় এক সাহাবী এসে খবর দিলেন যে শাকিফা বনি সাঈদায় আনসাররা নিজেদের মধ্যে থেকে একজন খলিফা নির্বাচনের প্রস্তুত নিচ্ছেন। এই সংবাদ শুনে হযরত আবু বকর এবং হযরত ওমর দ্রুত সেখানে রওনা হন।
অন্যদিকে ইমাম আলী আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়ে যান, কারণ ইমাম আলী আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যেতে চাননি এবং দাফনের কাজ সম্পূর্ণ করাকে নিজের দায়িত্ব মনে করেছিলেন। বর্ণনাতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাকে যেন আলী এবং আপনার চাচা আব্বাস দাফন করেন। শুধু ইমাম আলী নন, হযরত জুবাইর, হযরত সালমান ফারসি, হযরত মিকদাদ, হযরত বিলাল এবং হযরত সাদ বিন উবায়দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে কোথাও যাননি। শাকিফা বনি সাইদায় পৌঁছে হযরত আবু বকর আনসারদের বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরাইশ গোত্র থেকে ছিলেন, তাই খলিফাও কুরাইশ থেকেই হওয়া উচিত। অন্যদিকে আনসাররা হযরত সাদ বিন উবাদাকে খলিফা করতে চাচ্ছিলেন, যদিও সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের হাত উঁচু করে ধরেন এবং উপস্থিত লোকেরা তাকে খলিফা হিসেবে নির্বাচন করেন। ইমাম আলী আলাইহিস সালামের কাছে এই পদ্ধতিতে খলিফা নির্বাচন সঠিক মনে হয়নি। বিষয়টি এমন ছিল যেন কোনো দেশে নির্বাচন ছাড়াই কিছু লোক নিজেরাই একজন শাসককে ঘোষণা করে দেয়। ঠিক তেমনই একটি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে বর্ণনা করা হয়। এই কারণে ইমাম আলী আলাইহিস সালাম শুরুতে হযরত আবু বকরের বায়াত গ্রহণ করেননি। শুধু ইমাম আলী নন, হযরত সাদ বিন উবাদাও বায়াত গ্রহণ করেননি। এছাড়াও কয়েকজন বিশিষ্ট সাহাবী যেমন হযরত জুবাইর, হযরত সালমান ফারসি, হযরত মিকদাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস প্রথম দিকে বায়াত থেকে বিরত ছিলেন, কারণ তারা ইমাম আলীকে খলিফা হিসেবে দেখতে চেয়েছিলেন। হযরত আবু বকর খলিফা হওয়ার পর একদিন হযরত ফাতিমা আলাইহিস সালাম তার কাছে এসে ফাদাকের বাগান দাবি করেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আপনার সম্পত্তি হিসেবে পরিচিত ছিল। কিন্তু হযরত আবু বকর সেই বাগান দিতে অস্বীকার করেন এবং বলেন যে নবীদের কোনো উত্তরাধিকার থাকে না। এই কথায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত কষ্ট পান এবং মৃত্যুর আগ পর্যন্ত তার উপর অসন্তুষ্ট ছিলেন, এমন বর্ণনাও এসেছে। এমনকি যখন হযরত ফাতিমা আলাইহিস সালামের ইন্তেকাল হয়, তখন ইমাম আলী আলাইহিস সালাম হযরত আবু বকর ও হযরত ওমরকে সেই খবর দেননি এবং রাতের অন্ধকারেই তাকে দাফন করা হয়। হযরত ফাতিমার ওয়াফাতের পর ইমাম আলী আলাইহিস সালাম অনুভব করেন যে মানুষের আচরণ তার প্রতি আগের মতো নেই। অনেকেই তার সঙ্গে কথা বলাও কমিয়ে দিয়েছেন, কারণ তিনি তখনও বায়াত গ্রহণ করেননি। পরিস্থিতি বুঝে ইমাম আলী আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে আমন্ত্রণ জানান এবং অনুরোধ করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন সঙ্গে না আনা হয়। এরপর হযরত আবু বকর তার ঘরে আসেন এবং পরে ইমাম আলী আলাইহিস সালাম সকলের সামনে হযরত আবু বকরের বায়াত গ্রহণ করেন। এই সমস্ত ঘটনায় আজও ইসলামের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে রয়েছে, যেগুলো নিয়ে মুসলমানরা এখনও একে অপরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। এইসব ঘটনার কারণে সেই সময় মুসলমানদের মধ্যে মতভেদ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এরপর আরও একটি বড় ঝড় আসতে চলেছিল যা পুরো উম্মতকে নাড়িয়ে দিয়েছিল। হযরত আবু বকরের খিলাফতের পর পরবর্তী খলিফা হন হযরত ওমর। তার শাসনামলে কোনো বড় ফিতনা সৃষ্টিও হয়নি, বরং সেই সময়কে মুসলমানদের জন্য একটি স্বর্ণযুগ হিসেবে ধরা হয়। কিন্তু যখন হযরত ওমরের ওফাতের সময় ঘনিয়ে আসে, তখন তিনি 6 সদস্যের একটি কমিটি গঠন করেন এবং নির্দেশ দেন যে পরবর্তী খলিফা যেন এই 6 জনের মধ্য থেকে নির্বাচিত হন। এরপর হযরত ওসমানকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়। অনেকের মতে এখান থেকে একটি বড় ভুলের সূচনা হয়ে যায়। খলিফা হওয়ার পর হযরত ওসমান নিজের আত্মীয় স্বজনদের গভর্নর হিসেবে নিয়োগ দিতে শুরু করেন। তার নিযুক্ত গভর্নরদের মধ্যে ওয়ালিদ বিন উকবা ছিলেন, যার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় নামাজ পড়ানোর অভিযোগ ছিল। এছাড়াও আব্দুল্লাহ বিন সাবা এবং মারওয়ানের মতো ব্যক্তিরা প্রভাবশালী হয়ে ওঠেন, যাদের সম্পর্কে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তাদের দেশ থেকে বের করে দিয়েছিলেন। আরও ছিলেন সাঈদ বিন আশ এবং আব্দুল্লাহ বিন আমিরের মতো গভর্নর, যাদের শাসনে সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়ে উঠেছিল। এই পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী এবং ইমাম আলীর ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানের সিদ্ধান্তগুলোর বিরোধিতা করতে শুরু করেন এবং প্রকাশ্যে সমালোচনা করেন। তিনি দামেস্কে গিয়ে মুয়াবিয়ার কর্মকাণ্ডেরও কঠোর সমালোচনা করেন। বিষয়টি দেখে মুয়াবিয়া হযরত ওসমানকে চিঠি লিখলে হযরত ওসমান তাকে মদিনায় ফিরিয়ে আনেন। কিন্তু মদিনায় ফিরে এসেও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা চালিয়ে যেতে থাকেন। ফলে শেষ পর্যন্ত হযরত ওসমান তাকে মদিনা থেকে বের করে দেন। বর্ণনাতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর গিফারি আমার উম্মতের মধ্যে হযরত ঈসার মতো এবং তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ। যখন তাকে নির্বাসনে পাঠানো হয়, তখন বিদায় জানাতে মাত্র একজন ব্যক্তি এসেছিলেন, তিনি ছিলেন ইমাম আলী আলাইহিস সালাম। শুধু হযরত আবু যর গিফারি নন, হযরত আম্মার ইবনে ইয়াসির এবং হযরত আয়েশার মতো সাহাবীরাও হযরত ওসমানের বিরোধিতায় দাঁড়িয়েছিলেন। আচ্ছা, এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কিছু লোক হযরত ওসমানের বাড়ি ঘেরাও করে এবং তাকে খিলাফত ছাড়ার জন্য দাবি জানায়।
ইমাম আলী আলাইহিস সালামের দুই পুত্র হযরত হাসান ও হযরত হুসাইনকে হযরত ওসমানের নিরাপত্তার জন্য দাঁড় করিয়ে দেন এবং নিজেও এই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত কিছু লোক গোপনে প্রবেশ করে হযরত ওসমানকে হত্যা করে। আর তারা কারা ছিল এই প্রশ্নের স্পষ্ট উত্তর আজও ইতিহাস দিতে পারেনি। হযরত ওসমানের শাহাদাতের পর পুরো ইসলামী সালতানাতের অবস্থা অস্থির হয়ে পড়ে, কারণ শাসনের দায়িত্ব অনেক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত গভর্নরদের হাতে চলে গিয়েছিল। পরিস্থিতি ঠিক করার জন্য মানুষ ইমাম আলী আলাইহিস সালামকে খলিফা নির্বাচিত করেন। খলিফা হওয়ার পরই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করতে শুরু করেন, কারণ তিনি চেয়েছিলেন যে হযরত ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়া হোক। কিন্তু ইমাম আলী মনে করতেন এতে আরও বড় ফিতনা সৃষ্টি হবে এবং তখন সেই পদক্ষেপ নেওয়ার সঠিক সময়ও নয়। তবুও হযরত আয়েশা তার এই মত গ্রহণ করেননি, যার ফলে ইমাম আলী এবং হযরত আয়েশার মধ্যে জামালের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের পর মুয়াবিয়া শক্তভাবে সামনে আসে, যাকে হযরত ওসমান গভর্নর নিযুক্ত করেছিলেন। কিন্তু ইমাম আলী খলিফা হওয়ার পরই তাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দেন, কারণ তার শাসন নিয়ে নানান অভিযোগ ছিল। মুয়াবিয়া এটি মেনে নিতে পারেননি, ফলে ইমাম আলীর সঙ্গে তার সংঘাত শুরু হতে লাগে এবং যুদ্ধও হয়। তবে সে রক্ষা পেয়ে যায়। এরপর খাওয়ারিজ নামে একটি দল ইমাম আলীর বিরুদ্ধে দাঁড়ায় এবং ইমাম আলী তাদের সঙ্গে যুদ্ধ করেন। শেষ পর্যন্ত এই খাওয়ারিজদের মধ্য থেকে এক ব্যক্তি ইমাম আলী আলাইহিস সালামকে শহীদ করে। ইমাম আলীর পর ইমাম হাসান আলাইহিস সালাম খলিফা হন। বর্ণনাতে রয়েছে যে পরে মুয়াবিয়ার পক্ষ থেকে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে শহীদ করা হয়। ইমাম হাসানের শাহাদাতের পর এমন একটি ঘটনা ঘটে যা ইতিহাসের গতিপথ বদলে দেয়, আর এটির নামই ছিল কারবালা। কারবালার ঘটনার পর মুসলিম উম্মতের মধ্যে গভীর বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। মুসলমানরা ধীরে ধীরে দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল বিশ্বাস করত যে প্রথম খলিফা হওয়ার অধিকার ইমাম আলীর ছিল এবং ইমাম হাসান হোসাইন ও আলীর উপর হওয়া অত্যাচারের স্মরণে তারা শোক পালন করতে থাকে, যাদের আজ শিয়া বলা হয়। আরেক দল হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমানকে যথাযথ খলিফা হিসেবে মানে, তাদেরকে সুন্নি বলা হয়। এইভাবে দুই দলের মধ্যে মতভেদ বাড়তে থাকে। শিয়ারা ইমাম আলীকে প্রথম খলিফা মনে করে থাকেন, কারণ তাদের মতে গাদিরে ঘুমিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাত উঁচু করে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। অন্যদিকে সুন্নিরা হযরত আবু বকরকে প্রথম খলিফা হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও দুই দলের মধ্যে আরও কিছু মত পার্থক্য তৈরি হয়। যেমন শিয়ারা 12 জন ইমামে বিশ্বাস করে, যাদের তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতের নেতা মনে করে থাকেন এবং শোক পালনে বৈধ মনে করে। অন্যদিকে সুন্নিরা এইসব বিষয়কে সেইভাবে গ্রহণ করে না। তাছাড়া হযরত আবু বকর ও হযরত ফাতিমার সম্পত্তির বিষয়, হযরত ওমরের কলম কাগজের ঘটনায় ভূমিকা এবং হযরত আয়েশার ইমাম আলীর বিরোধিতা দাঁড়ানো, এইসব ঘটনাও দুই পক্ষের মাঝে একটি দেওয়াল তৈরি করে। এইভাবে উম্মত দুই বড় ফিরকায় বিভক্ত হয়ে যায়। এর পরবর্তীতে উমাইয়া খেলাফতের পর যখন আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, তখন সুন্নি ধারার মধ্যেও বিভিন্ন মাযহাব গড়ে ওঠে: হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে এই দুই বড় দলের ভিতর থেকেও আরও বহু উপদল সৃষ্টি হয়, যা আজও দেখা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।